ফ্রিল্যান্সিংয়ে ইংলিশ না জানার কারণে 99% ফ্রিল্যান্সার ডিমোটিভেট হয়ে freelancer.com থেকে চলে যায়, কারণ তারা সাকসেসফুলের পথে এবং সকল এক্সপিরিয়েন্স তারা অর্জন করেছে এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক টাকা অলরেডি লস করেছে বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং করে, বাট ইংলিশে তার এক্সপিরিয়েন্স না থাকার কারণে সে কিন্তু সেখানে কাজ পায় না এবং প্রতিনিয়ত কিন্তু কষ্ট করে যাচ্ছে, বাট কিন্তু কোনো কাজ পাচ্ছে না বা ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবে সেটাও বুঝতে পারছে না। কিন্তু এই ভিডিওটা যদি আপনি A to Z শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি কিন্তু প্রত্যেকটা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রত্যেকটা ইংলিশের স্পেক্ট আপনি ইজিলি বুঝে যাবেন এবং খুব সংক্ষেপে কোন অ্যাপস দ্বারা আপনি মোবাইল থেকে যে কোনো ইংলিশ আপনি কপি করে বাংলায় কনভার্ট করে দেখতে পারবেন এবং ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কথা বলবেন এবং কিভাবে কমিউনিকেট করবেন আমি আপনাকে কিন্তু A to Z দেখাবো এই ভিডিওতে। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেল থেকে যদি আপনি প্রথমে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টেন্ট কিন্তু আপলোড হচ্ছে আমাদের পেজেও, তবে পেজটাও ফলো করে রাখবেন যদি আপনি পেজ থেকে দেখেন। চলুন আমরা একদম মোবাইল স্ক্রিনে চলে যাই। এর জন্য আমি চলে আসলাম upwork.com-এ। upwork.com-এ চলে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে কিন্তু এই প্রোফাইলটা দেখাচ্ছে, বাট এখন আপনি যদি একটু নিচে চলে যান, আপনি কোন ধরনের কাজ করবেন সেটা তো আপনার আইডিয়া আছে বা আপনার কোন ধরনের এক্সপিরিয়েন্স আছে সেটা তো আপনি অবগত রয়েছেন। আপনি ডাটা এন্ট্রি হোক বা থাম্বনেল ডিজাইনিং হোক বা আপনি একজন ফেসবুক মার্কেটার হোক, ডিজিটাল মার্কেটার হোক, আপনি কোন ধরনের যে আপনার এডিটিউড রয়েছে বা আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই জানেন এবং কোন কাজটা আপনি করতে হবে সে সম্পর্কে তো আপনি অবগত রয়েছেন। কিন্তু ওই বিষয়টা দেখলে তো আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আমার জন্য প্রয়োজন। মনে করেন আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন, সো আপনি যদি একটু নিচে চলে যান কিছু কিছু অপশন দেখতে পাবেন। এটা দেখতে কপি পেস্ট জব, মানে আপনি বুঝতেছেন এটা তো কপি পেস্টের একটা জব, এটা তো আপনি বুঝতে পারছেন। জাস্ট নাও এইটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি অবশ্যই কিন্তু একটা ইংলিশ একটা সেন্টেন্স দেখতে পারবেন এবং আপনি কনফিউজ হয়ে যাবেন যেখানে কী লাগছে বা কীভাবে এখানে কাজটা সম্পর্কে কীভাবে বুঝবো এবং কী কী চাচ্ছে সেই জিনিসটা তো আপনার জানা দরকার, তাই না? হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি এখানে একটু নিচে চলে আসলে ওটা চাচ্ছে বায়ার অটোমেটিকলি কিন্তু এখানে ওটা প্রোভাইড করবে। কি প্রোভাইড করছে? হ্যালো, আই এম লুকিং ফর এ পারসন উই ক্যান পারফর্ম কপি টাইপিং ডেইলি এ উইকলি বিকজ এ টেক্সট ফর মি। ঠিক আছে, will be only required to type data from PDF file into MS Word the spelling। এখানে কি বলছে আপনার সব জিনিস কিন্তু জানার প্রয়োজন হবে। হ্যালো, আই এম লুকিং ফর এ রেসপন্স হাউ ক্যান পারফর্ম কপি টাইপ ডেইলি জব, মানে আপনি কি এখানে যে জবটা দেখতে পাচ্ছেন সেটা পারসন, সেটা কি কপি টাইপ? আপনি তো এটা বুঝতে পারছেন যে কপি টাইপ ডেইলি মানে দৈনিক কপি টাইপ জব করতে আপনি কি ইন্টারেস্ট রয়েছেন সেটাই বোঝাচ্ছে। আপনার সব ইংলিশ কিন্তু আপনার বুঝতে হবে না, আপনার যেটা যেটা মেইন আমি আপনাকে সাজেস্ট করব সেই জিনিসটা আপনি বুঝে নেবেন। ঠিক আছে, সব ইংলিশ আপনি বুঝতে গেলে হয়তো বা প্রথম অবস্থায় আপনি কোনো কাজই করতে পারবেন না। জাস্ট যেটা যেটা আপনার প্রয়োজন মেইন সেন্টেন্স সেটা সম্পর্কে আমি আপনাকে আইডিয়া দেবো। এরপর এখানে লেখছে কি ডেইলি অ্যান্ড উইকলি। ঠিক আছে, বেসিক টেক্সট ফর মি, মানে আপনি ডেইলি এবং উইকলি কি যে মানে এবার টাইপগুলো করতে পারবেন এবং সেটা আমাকে টেক্সট করতে পারবেন যদি এরকম ইন্টারেস্টিং থাকে। এই জিনিসটা কিন্তু এখানে বলছে। আমি কিন্তু বা ইংলিশ অত এক্সপার্ট না, বাট এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বুঝাচ্ছি। এরপর লাগছে ইউ উইল অনলি রিকোয়ার্ড টু টাইপ ডাটা ফ্রম PDF ফাইল টু ইনটু MS ওয়ার্ড দ্য স্প্যানিশ, মানে এটা তার একটা PDF ফাইল থাকবে, সেটা MS ওয়ার্ড থেকে আপনি কিন্তু স্প্যানিশ করে দিবেন। ঠিক আছে, MS ওয়ার্ড থেকে PDF থেকে কপি পেস্ট করে সেটা ওয়ার্ডে পরিণত করে তাকে সেন্ড করে দিবেন, জাস্ট এতটুকু কাজ। ঠিক আছে, এরপর লেখছে কি ফার্স্ট অর্গানাইজ, এবার ওর কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু যেগুলো যে বিষয়গুলো যে কান্ট্রিগুলো কাজ করতে হবে সেই কান্ট্রি নিয়ে আপনি লাগছে দিয়ে ইউক্রেন লেগেছে। ঠিক আছে, ইন্দোনেশিয়া দ্য ইটালিয়ান, এরপর জাপানিজ, মানে যে ভাষাগুলো ওর কনভার্ট করতে হবে সেই ভাষাগুলো অবশ্যই এখানে দিয়েছে। যদি আপনি এখান থেকে এই রকমের এই ল্যাঙ্গুয়েজগুলো এই ভাষাগুলো না বোঝেন, তাহলে একটা সংক্ষেপে অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে নেন অবশ্যই কিন্তু সেখান থেকে ইজিলি যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি কনভার্ট করে পড়ে নিতে পারবেন যে কি বলেছে। সেজন্য আপনার এই জিনিসটি সম্পূর্ণ চেপে ধরে কপি করে নেবেন। জাস্ট এখান থেকে কপি করে নিলেন, কপি করার পর আপনি এখান থেকে বের হয়ে গেলেন। এরপর এখানে ট্রান্সলেটর একটি অ্যাপস রয়েছে, যে অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে কি করবেন, প্রথমে আপনি এখানে ইংলিশ সিলেক্ট করবেন, এখানে বাংলা সিলেক্ট করবেন। আর যদি আপনি প্রথমে বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে এখানে বাংলা সিলেক্ট করবেন। কিভাবে করবেন, আপনি এখানে ক্লিক করে দিবেন, ইংলিশ টু বাংলা হয়ে গেছে। জাস্ট আপনি যে কপিটা করছেন
ওই যে আপনার আপওয়ার্ক হোক, freelancer.com হোক, fiverr.com হোক, সেই কপি টেক্সটটা এখানে পেস্ট করে দিবেন। জাস্ট নাও চেপে ধরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেখলে আপনি দেখতে পারবেন যে কী আপনার সামনে চলে আসবে। এই দেখেন এখানে আপনার সম্পূর্ণ টেক্সটটা চলে আসছে। হ্যালো, আমি এমন একজন ব্যক্তির সন্ধান করছি যিনি আমার জন্য দৈনিক এবং সাপ্তাহিক ভিত্তিক কাজগুলো কপি টাইপিং করে আপনার করতে পারেন এবং আপনাকে শুধুমাত্র পিডিএফ ফাইলগুলি থেকে এমএস ওয়ার্ড স্পেনিশ করতে হবে। শুধুমাত্র সে কী বলছে আমি আপনাকে বুঝেছিলাম, আগেই বুঝেছিলাম কী লাগছে, যে সে এমন একজন মানুষ খুঁজছে এবং এমন একজন মানুষ তার প্রয়োজন যে শুধু তার দৈনিক এবং সাপ্তাহিক তার যে পিডিএফ ফাইলগুলো রয়েছে সেগুলো সে এমএস ওয়ার্ড দিয়ে শুধু কপি পেস্ট করে এই পিডিএফ ফাইলকে কপি পেস্ট করবে এমএস ওয়ার্ড দিয়ে এবং তাকে দিয়ে দেবে। এতটুকু জাস্ট কাজ, ঠিক আছে? এই জিনিসটা সে বুঝেছে। আরও কি বলছে, স্প্যানিশ, স্পেন, ফ্রান্স, চেক, জার্মান, পর্তুগিজ, পর্তুগাল, এবার হাঙ্গেরিয়ান, ইউক্রেনিয়া, ইন্দোনেশিয়া, ইতালিয়ান, জাপানিয়াস, আরবি, মানে যে সে বাসায় পিডিএফ ফাইলগুলো রাখছে সেগুলো এই ল্যাঙ্গুয়েজের এই কান্ট্রিগুলোর পিডিএফ ফাইল। এই কান্ট্রিগুলোর পিডিএফ ফাইলগুলো সে আপনাকে দিবে এবং এগুলো আপনি কনভার্ট করবেন গুগল থেকে বা যে কোনো আপনার অ্যাপস থেকে, এমএস ওয়ার্ড থেকে ওটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেবেন। কনভার্ট করে ওই ল্যাঙ্গুয়েজে আপনি এটা কি সেন্ড করতে হবে তাকে। মনে করেন সে যদি আপনাকে ইংলিশে দেয়, ওই ইংলিশটাকে আপনি মানে যদি চাই যে জাপানি ভাষায় এটা পিডিএফকে আপনি এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন, তাহলে ওই পিডিএফটাকে আপনি জাপানি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি এমএস ওয়ার্ডে সেন্ড করে তাকে দিতে হবে। যে কান্ট্রি চাই সেই কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করে দিয়েছে জাস্ট নাও। এবং তার বাজেট রয়েছে দেখেন $2500, হয়তো উইকলি হতে পারে বা মান্থলি হতে পারে, যে তার চাহিদা অনুযায়ী যে কাজগুলো করবেন সেগুলো করে নেবেন। এখন আপনি এক্স্যাক্টলি বুঝতে পারছেন যে আপনি যে কাজগুলো সম্পর্কে কিভাবে বুঝবেন এবং কিভাবে বুঝতে পারবেন যে সে কোন বিষয়টা জানতে চাচ্ছে, কোন বিষয়টা আমাকে বলছে, কি কি কাজ রয়েছে। অবশ্যই আপনি এই অ্যাপসটি দ্বারা সম্পূর্ণ ইংলিশ আপনি বুঝে দিতে পারবেন। এই জিনিসটা কিন্তু বুঝে গেছেন, এতটুকু বুঝলেই হবে। এরপর সে বাকিটা যে কি বলছে ওটা আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু আপনার মেইন কাজ, যে মেইন যে পয়েন্টটা, আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনার ফোকাস দিলে অবশ্যই আপনি যে কোনো ইংলিশ কিন্তু ইজিলি বুঝে দিতে পারবেন। আপনাকে বলার প্রয়োজন, আপনাকে বোঝার প্রয়োজন সে কি বলতেছে। ভাই আর কখনো আপনাকে জিজ্ঞেস করবে না, হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি এই কাজটা পারেন বা এই সম্পর্কে আপনি ইন্টারেস্ট, আপনি শুধু বলবেন ইয়েস আর নো। আপনি যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই ইন্টারেস্ট বলবেন এবং জাস্ট এতটুকুই কোয়েশন দিয়ে যদি আপনি কাজগুলো করতে পারেন, এরকমই ইংলিশগুলো যদি আপনি ট্রান্সফার করেন বা গুগল ট্রান্সলেটার রয়েছে সেখান থেকে আপনি ট্রান্সলেটার দিয়ে করতে পারেন, খুব ইজিলি কিন্তু যে কোনো ইংলিশ আপনি শিখতে পারবেন এবং খুব সহজে কিন্তু যে কোনো কাজ বুঝতে পারবেন এবং বুঝলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন অনেক ভিডিও রয়েছে, সে কোনো একটা ভিডিও দেখে আপনি এই কাজগুলো অ্যাপ্লাই করে নেবেন যদি আপনি ডাটা এন্ট্রি কাজ করার ইন্টারেস্ট থাকে। সেই ভিডিও এত কিছু হলে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইন্টারেস্টিং ভিডিও কন্টেন্টটি দেখার জন্য আমাদের সহায়তা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই দেখাচ্ছি নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।